লিপির গল্প। শিক্ষক, আমি আজ একটি গল্প বলবো। গল্প হলেও এর কিছুটা সত্য, কিছুটা অনুমান, আর কিছুটা বানানো। মঞ্জুলা, স্যার, আমারও গল্প বানাতে ভালো লাগে। শিক্ষক, খুব ভালো। গল্প বানাতে হলে কিন্তু গল্প শুনতে হবে, গল্প পড়তে হবে, গল্প লিখতেও হবে। আলো, আচ্ছা, এখন আমরা গল্প শুনব। কিন্তু কোন গল্প? রাক্ষস খক্ষসের গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, নাকি সৌরানী দৌরানির গল্প? শিক্ষক, তোমরা অনেক গল্প জানো, আজ একটা গল্প বলবো, লিপির গল্প। অঞ্জু, লিপির গল্প? শুনিনি তো কোনো দিন। শিক্ষক, লিপি মানে লেখা, কোনো শব্দ শুনে লেখা, জিনিস দেখে লেখা, চিন্তা করে মনের কথা লেখা। এই লেখা কেমন করে মানুষ পেল, কেমন করে আবিষ্কার করলো, কেমন করে অভ্যাস করলো, তাই বলবো। লিপির গল্প মানে লেখার ইতিহাস। হাসান, মজা তো। শিক্ষক, অনেক দিন আগের কথা, 100-200 বছর নয়, 1000-2000 বছর নয়, প্রায় 7000 বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানতো না। জানবে কি করে? তখন তো বর্ণ বা অক্ষর কিছুই ছিল না। আদিত্য, হ্যাঁ, বর্ণমালা ছিল না, অক্ষরও ছিল না, মানে অ আ ক খ কিছুই ছিল না। শিক্ষক, সত্যি কোনো ভাষার কোনো বর্ণমালা অর্থাৎ অক্ষর বা হরফ কিছুই ছিল না। তখন লেখাপড়া জানা লোক ছিল না, স্বাক্ষর লোক ছিল না। আমিনা, তাহলে তারা চিঠি লিখত কী করে? শিক্ষক, তখন চিঠিপত্র ছিল না, বইপত্র ছিল না, কালি কলম ছিল না। আমাদের বাবা মা দাদি ছোটদের জন্য গল্প বানাতেন, আর পাহাড়ের গুহায় বসে রাতে চাঁদের আলোতে গল্প বানিয়ে বানিয়ে শিক্ষার্থীদের ঘুম পাড়াতেন। বড়রা গল্প করতেন আর ছোটরা গল্প শুনত। গল্প শুনে শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প শোনাতো। সুজিত, আচ্ছা, ভুলে গেলে কি করতো? শিক্ষক, খুব সুন্দর প্রশ্ন করেছো। ভুলে গেলে তখন আর গল্প বলতে পারতো না, আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো। সেজন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দী করার ফন্দি হলো লিপি। নাহিদ, এখন যেমন কথাবার্তা, গান বাজনা, আবৃত্তি, বক্তৃতা ক্যাসেটে ধরে রাখা হয় সেরকম? শিক্ষক, ঠিক বলেছ, অনেকটাই তাই। এখন যন্ত্রের বাক্সে কথাকে বন্দী করে রাখা হয়, তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দী করে রাখা হতো। কথাকে রেখার বন্ধনে বন্দী করে রাখার জন্যই তৈরি হলো লিপি। লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি, কেউ বলেন বর্ণমালা, কেউ বলেন হরফ, কেউ বলেন অক্ষর, কেউ বলেন অ্যালফাবেট। মানুষ একদিন লিপি দিয়ে কথাকে বন্দী করে রাখতে শিখলো, আর সেদিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। হাসান, লিপি আবিষ্কার করলেন কে? শিক্ষক, প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছেন তা কেউ ঠিকভাবে বলতে পারবে না। আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারো কারো নাম জানা যায়, যেমন কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল। টমাস, বাংলা লিপি কীভাবে এলো? শিক্ষক, বাংলা লিপি কে প্রচলন করেছেন তা জানা যায় না। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি। তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। শিউলি, স্যার, পৃথিবীতে কত লিপি ছিল? শিক্ষক, কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না, তবে অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে। অনেক লিপির নমুনা পাওয়া গেছে, যেমন মহেঞ্জোদারোর লিপি, মিশরীয় লিপি। তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনও ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা আরও গবেষণা করছেন। তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমরা এই গল্পের প্রশ্ন উত্তরগুলো জানব। অনুশীলনীর প্রশ্ন 1, জেনে নেই লিপির গল্পটি ভাষার প্রতীক চিহ্ন হিসেবে বর্ণমালা কিভাবে আস্তে আস্তে একটি রূপ পায় তার একটি ধারণা কথোপকথনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানোর চেষ্টা করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দ অর্থ: অভ্যাস, স্বভাব, স্বাক্ষর, অক্ষর জ্ঞান, বন্ধন, বাঁধন। বঙ্গলিপি, বাংলা ভাষার বর্ণ বা হরফ।
রূপান্তর, পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, স্বাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। খ, চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার অভ্যাস। গ, বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো। গ, বাংলা লিপির পুরনো নাম বঙ্গলিপি। উম, মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক। 4 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করি। তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো। লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি। বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে। 5 নাম্বার, নিচের শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি ও বাক্য রচনা করি। বিলুপ্ত, আবিষ্কার, বিজ্ঞানীরা নতুন জিনিস আবিষ্কার করেন। শিক্ষক, ছাত্র, সে ক্লাসে মেধাবী ছাত্র। আনন্দ, বেদনা, সন্তান হারানোর বেদনা অনেক কষ্টের। চিন্তা, স্বস্তি, ঠান্ডা হাওয়া আমাকে গরম থেকে স্বস্তি দিল। আবিষ্কার, অনাবিষ্কার, অনেক গ্রহ এখনও অনাবিষ্কার আছে। স্বাক্ষর, নিরক্ষর, দেশের নিরক্ষর লোক অনেক কমে গেছে। প্রাচীন, বর্তমান, মুক্তিযুদ্ধের চেতনা এখনও বর্তমান। 6 নম্বর প্রশ্ন, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, লিপি বলতে কি বুঝো? উত্তর, লিপি মানে অক্ষর বা হরফ। লিপির মাধ্যমে লিখে আমরা মনের ভাব প্রকাশ করি। খ, লিপি তৈরির চিন্তা এলো কিভাবে? উত্তর, একসময় মানুষ পড়তে লিখতে পারতো না, শুধু কথা বলতে পারত। তারা খুব দরকারি কথাগুলো মুখস্থ করে রাখত, আবার তা ভুলেও যেত। এই ভুলে যাওয়ার বিপদ থেকে রক্ষার জন্য লিপি তৈরির চিন্তা মানুষের মাথায় এলো। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। গ, লিপি আবিষ্কারকদের নাম লিখি। উত্তর, প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা সঠিকভাবে জানা যায় না। তবে আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তারা হলেন কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল। ঘ, বাংলা লিপি কিভাবে এলো? উত্তর, বাংলা লিপির প্রচলন কবে কে করেছেন তা জানা যায় না। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি। তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা। উম, কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো? উত্তর, মানুষ যখন থেকে কথাকে লিপি দিয়ে বন্দি করে রাখতে শিখল তখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। 7 নম্বর প্রশ্ন, বুঝিয়ে বলি। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। একসময় মানুষ কোনো ঘটনা বা কথাকে মনে রাখার জন্য রেখা এঁকে রাখত। এই রেখাই হলো লিপি। এই লিপিকে কেউ বলে অক্ষর, কেউ বলে বর্ণমালা, আবার কেউ বলে অ্যালফাবেট। 8, নাটিকাটি শিক্ষকদের সহায়তায় অভিনয় করি। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পের অনুশীলনী প্রশ্নগুলো তোমরা বাসায় বারবার অনুশীলন করবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা আজকের বাড়ির কাজ তোমাদের খাতায় লিখে নাও। তোমাদের জন্য 1 নাম্বার বাড়ির কাজ, লিপির গল্প থেকে একটি অনুচ্ছেদ লিখবে। 2 নাম্বার, শব্দ অর্থগুলো শিখে খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।